দেখুন, আমি ২০১৯ সালে একটি মামলা করেছিলাম শ্রীযুত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। উনি অভিশাপ নিয়ে একটা কবিতা লিখেছিলেন এবং কবিতার বিভিন্ন জায়গাতে অসঙ্গতি ছিল। যে অসঙ্গতিগুলো হচ্ছে হিন্দু মানুষ, হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদেরকে নিয়ে একাধিক জায়গাতে একাধিক অসঙ্গতিপূর্ণ কথা উনি লিখেছেন এবং কবিতার যে লাস্ট দুটি লাইন, সেই লাইন দুটি নিয়ে আমার বিশেষ আপত্তি ছিল এবং শেষ যে লাইনটা ছিল সেখানে উনি শিবের ত্রিশূলে উনি কন্ডম পরানোর কথা লিখেছেন। এই যে শিবের ত্রিশূল, যে ত্রিশূল দিয়ে আমাদের দেবাদিদেব মহাদেব উনি দুষ্টের দমন করেন, সেই ত্রিশূলে উনি কন্ডম পরিয়ে উনি শিবের ত্রিশূলকে পুরুষ যৌনাঙ্গের সাথে উনি তুলনা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন। যে কারণে আমি ২০১৯ সালে মামলা করেছিলাম। দীর্ঘ আইনি লড়াই এবং প্রতীক্ষার পরে এবছরই ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয় এবং আজকে উনি বেল নিতে এসেছিলেন। আমি নিজেও উপস্থিত ছিলাম অ্যাজ এ কমপ্লেনেন্ট এবং আমি চেয়েছিলাম যাতে ওনার বেলটা রিজেক্ট হয়, কারণ উনি আদালত যে সমনটা ওনাকে পাঠানো হয়েছিল সেই সমনটা উনি ইচ্ছা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উনি সেটাকে অ্যাভয়েড করেছেন। যাই হোক, আজকে আদালতে উনি বেল চাইতে এসেছিলেন। মহামান্য আদালত ওনার বেল মঞ্জুর করেছেন, শর্তসাপেক্ষ বেল মঞ্জুর করেছেন। কিন্তু আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস রাখি আইন ব্যবস্থার ওপরে যে আগামী দিনে এই মামলাতে আমি সুবিচার পাবো। আমি পেলে পরে সমগ্র যারা হিন্দু সনাতনী আছে তারা সবাই সুবিচার পাবে। এবং এই যে ন্যক্কারজনক যে ঘটনা, দীর্ঘদিন ধরে যে ঘটনা হয়ে আসছে, বাংলায় বহু মানুষ এই একের পর এক হিন্দু দেবদেবীদেরকে আক্রমণ করে আসছেন, এইটা আগামী দিনে বন্ধ হবে, এটা আমার বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়ে আমি মামলা করেছিলাম এক সময় এবং আমি আশাবাদী যে আগামী দিনে এই জিনিসটা আমরা সুবিচার পাবো। আজকের অর্ডারে আপনি খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আদালত যেটা করবেন, আদালতের ন্যায় শিরোধার্য, আদালতের বিচার শিরোধার্য। একবার নামটা। রমিত শীল, অ্যাডভোকেট, কৃষ্ণনগর জজ কোর্ট।